অ্যারেঞ্জ না লাভ ম্যারেজ, আপনার জন্ম তারিখ দেখে জানুন। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোনো ব্যক্তির জন্ম তারিখের সাথে যোগ রয়েছে সম্পর্কেরও। তাই আপনার কোন তারিখে জন্মালে বিয়ের কি যোগ সেটা আজ বলবো। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত। আমার অ্যাস্ট্রো পারিজাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 1-10-19-28 এর অধিপতি হচ্ছে সূর্য। নিউমোলজিতে 1 নম্বর হচ্ছে রবির সংখ্যা। দেখুন, এরা স্বভাবে কিন্তু খুব লাজুক, তাই ভালোবাসার কথা বলতে পারে না, তাই প্রেম করে বিয়ে করা কিন্তু একটু কঠিন। এবার আসি 2-11-20-29 অধিপতি চন্দ্র, চন্দ্রের সংখ্যা 2 নম্বর। এরা কিন্তু বেশ ভেবে চিন্তে দেখে শুনে প্রেম করে, তাই প্রেম করে বিয়ে করার সম্ভাবনাই এদের বেশি। এবার আসি 3-12-21-30 এর অধিপতি বৃহস্পতি। এরা কিন্তু বেশ বুদ্ধিমান এবং খুব ভালোবেসেই বিয়ে করতে বেশি পছন্দ করেন এবং এদের ভালোবেসেই বিয়ে হয়। এবার আসি 4-13-22-31 অধিপতি রাহু। এদের একাধিক প্রেম, যদিও এরা প্রেমে খুব একটা সিরিয়াস নয়, তথাপি একাধিক প্রেম করে ভালোবাসে প্রেম করতে এবং লাভ ম্যারেজ হয়, কিন্তু বিয়ের পরও একটু এদিক ওদিক উকিঝুঁকিও মারতে পারে। ইনসান के लिए ইশারাই কাফি, আমি আর বলতে চাইছি না। বিয়ের পরও বোথ সাইড, যাদের 4-13-22-31 জন্ম, তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকতে পারে যদি 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 ইফ জন্ম ছকে বাচ্চাটে তাদের রাহু ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। তাই লার্নড অ্যাস্ট্রোলজারকে সবসময় দেখানো বেটার আমি মনে করি। এবার আসি 5-14-23 তারিখে যাদের জন্ম, এর অধিপতি বুধ। এরা মা বাবার পছন্দেই বিয়ে করেন বেশি, যদিও এদের মধ্যে যদিও বা সম্ভাবনা কখনো প্রেম হয়েও যায়, তথাপি এরা পরিবারের সম্মতি নিয়েই বিয়েতে যায়। দুই পরিবারের যাতে পারিবারিক ঐতিহ্য বজায় থাকে এই ব্যাপারে এদের প্রচণ্ড সজাগ এরা। তাই বুধের জাতক তো, তাই 5-14-23 বেশ সজাগ এবং সন্ত্রপণে পা ফেলে সব জায়গায়। 6-15-24 তারিখে যাদের জন্ম, অধিপতি শুক্র। আর শুক্র তো জানেন, ভেনাস হচ্ছে সত্যিকারের ভালোবাসারই কারক, লাভের কারক। তাই এদের একাধিক প্রেম, একাধিক, এবং এই একাধিক প্রেমের মধ্যেই একজনকে সিলেকশন করে এবং সেখান থেকে এদের লাভ ম্যারেজ হয়। কিন্তু শেষ পর্যন্ত এরা ওই একাধিক প্রেমের জঙ্গলে বা মায়াজালে পড়ে সত্যিকারের ভালোবাসার লোকটাকে হারায়। শেষে এসে বুঝতে পারে, আফসোস হয় যে হয়তোবা ওর জন্য পারমিতাই ঠিক ছিল, বা হয়তোবা অভিজিৎ হয়তো ওর জন্য ঠিক ছিল, পরে এসে বুঝতে পারে, কিন্তু সেটা কিছু করার থাকে না। এবার আসি 7-16-25 তারিখে যাদের জন্ম, এরা কিন্তু অধিপতি কেতু। এরা স্বভাবে খুব লাজুক হয়। এরা প্রেম করলেও ব্যাপারটাকে না ওই বিয়ে অবধি টেনে নিয়ে যেতে পারে না। তাই লাভ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, যেভাবেই হোক, যাই হোক, শেষ পর্যন্ত যেটাই ঘটে যাক ওদের ওই জন্মছক অনুযায়ী ব্যক্তিগত, কিন্তু তার জীবনসঙ্গীকে একদম মন থেকে ভালোবাসে এরা, মন থেকে। যাদের 7-16-25 তারিখে জন্ম, একদম লাইফ পার্টনার যে হবে তাকে মন দিয়ে ভালোবাসে, সে প্রেম হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক। এবার আসি 8-17-26 তারিখে যাদের জন্ম, এর অধিপতি হচ্ছে শনি। এদের কিন্তু একটু প্রেমে অনিয়া। শনির কারক কর্মের কারক, সবসময় কর্ম করতে চায়, তাই প্রেমের দিকে অতটা ইন্টারেস্ট নেই। ডিসগাস্টিং এরম একটা ব্যাপার, বোকা বোকা ডিসগাস্টিং ব্যাপার। কিন্তু যদি কখনো এরা বিয়ে করে বা প্রেম করে, ব্যাপারটা সিরিয়াস, খুব খুব সিরিয়াস। ওরা ওই ছোকছোকানি নেই ওদের, ওকে তাকেই বিয়ে করবে এবং ওর সাথেই ঘর করবে। তাই 8-17-26 এটা বলতে পারেন, বিয়ের পর এদের এই ছোকছোকানিটা, এই স্বভাবটা এদের থাকবে না। এরা কিন্তু ওই তার বিবাহিত স্ত্রী বা তার স্বামীকে, হাজব্যান্ডকেই তার জীবনের শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায় মনে করবে, ওটাই তাদের কাছে। 8-17-26 তারিখে যাদের জন্ম। এবার আসি 9-18-27 তারিখে যাদের জন্ম, এরা কিন্তু অধিপতি মঙ্গল। এরা স্পষ্ট কথা বলে, এত স্পষ্ট কথা বলে যে প্রেম এসেও দূরে চলে যায়, ভয় পেয়ে যায় প্রেম। এত স্পষ্ট, এরা একটা উগ্র ভাব থাকে সবসময়। মঙ্গলের সংখ্যা তো সবসময় উগ্র ভাব। এরা কিন্তু ভালোবাসা আছে ভেতরে, ভালোবাসাতেই মনে করো তার মনের মানুষকে জিজ্ঞেস করছে
ফোনেই হয়তো জিজ্ঞেস করছে, হয়তো মানে কি হলো, তুমি খেয়েছো, কেন খাওনি কেন, হ্যাঁ না এখন ওষুধ খাওনি কেন তুমি, তোমার এটা ঠিক হয়েছে না, মানে এই। কিন্তু ও কিন্তু মন থেকে বলছে তুমি খেয়েছো, তোমার এখনো খাওনি কেন, তুমি না না এরকম করবে না, তোমার শরীর খারাপ। কিন্তু ওইটাও মানে 9, 18, 27 তো মানে উগ্রতা, তাই ভালোবাসার কথাটা বেশ উগ্রভাবে বলছে, তাই ভয় পেয়ে প্রেম এদের থেকে দূরে চলে যেতে পারে। তাই মানে 9, 18, 27 মঙ্গলের সংখ্যা তো, তাই বিবাহিত জীবনে যখন তাদের বিবাহ হয়ে যায়, তাদের স্ত্রীরা এবং বোথ অফ দ্য সাইড একটু একটু হ্যান্ডেল করতে একটু সময় লাগে, এবার বুঝতে সময় লাগে তাদের পার্টনারকে, যে হয়তো বলছে ভালোবেসেই বলছে কথাটা, কিন্তু একটু উগ্রভাবে বলছে, এমনভাবে বলছে যে মানে খোঁজ নিচ্ছে তোমার, ওষুধ খেয়েছো, কেন খাওনি কেন, তোমার এটা ঠিক হচ্ছে না, মানে মানে এই ব্যাপার। হ্যাঁ, মানে ওখানে বলে হচ্ছে ওষুধ খেয়েছো, না না তুমি খাওনি কেন এখন, এটা তো ঠিক হচ্ছে না, তুমি এই মানে এই যে ব্যাপার, এই কেয়ারটা ওরা এমনভাবে করবে উগ্রভাবে। তাহলে ঠিক আছে, আমি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে এরকম নিত্য নতুন চমক নিয়ে জ্যোতিষীয় ব্যাখ্যা আসবো। একটু জাস্ট মজা করে বলছি, অ্যাকচুয়ালি কি জ্যোতিষ ওই আমি না, আমাকে পাবেন না ওই বেশ আমি টিক্কা ফিক্কা লাগিয়ে যদি বেশে বসতাম গেরুয়া টেরুয়া পরে, হ্যাঁ মানে ও একটা করে, কিন্তু আমি একটু বেশ মানে এন্টারটেইনিং করি আমি জ্যোতিষীয় ব্যাখ্যাটা করছি। হ্যাঁ, বিশ্ব ইউনিভার্সের একটা মজা তো আছে, একটা রহস্য আছে, সেই রহস্যকে পড়েছি যখন, তখন মানুষকে এত ভয় পাওয়ার দেওয়ার, ভরকে দেওয়ার, এই আছে ওই আছে এসব বলে আমি অত পারবো না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট কোনো আবার চোখ রাখুন অন্য কোনো ভিডিওতে, পারলে চ্যানেলটা অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।